আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে বিড়াল সম্পর্কে অনেক সৎ ও প্রশংসনীয় দৃষ্টিভঙ্গি রয়েছে। ইসলামে বিড়ালকে অত্যন্ত শ্রদ্ধা করা হয়েছে এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। কিছু উল্লেখযোগ্য উপকারিতা ও নির্দেশনা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামে বিড়ালকে এক ধরনের পবিত্র প্রাণী হিসাবে ধরা হয়। তারা খুবই পরিষ্কার প্রাণী এবং সাধারণত তাদের শরীরে কোনো নোংরা থাকে না। ইসলামী পরিভাষায় বিড়ালের দ্বারা নোংরা হওয়া কোনো শঙ্কা নেই। দ্বিতীয়ত, হাদিসের ভাষায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যার মধ্যে বিড়ালকে আঘাত না করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করার কথা বলা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে, একদিন এক নারী একটি বিড়ালকে তৃষ্ণা মেটানোর জন্য খাবার না দিয়ে নির্যাতন করেছিল। সেই কারণে তিনি শাস্তি ভোগ করেছিলেন। সহিহ মুসলিম। 3 নাম্বার, দয়া ও সহানুভূতি। বিড়াল পালনের মাধ্যমে মানুষ নিজের দয়া ও সহানুভূতি জাগ্রত করতে পারে। ইসলামে জীবজন্তুর প্রতি দয়া দেখানোর গুরুত্ব দিয়েছেন এবং প্রতিটি প্রাণীর প্রতিটি সঠিকভাবে আচরণ করতে উৎসাহিত করেছেন। 4 নাম্বার, খাদ্য গ্রহণের উপকারিতা। বিড়ালরা সাধারণত ক্ষুদ্র কীটপতঙ্গ এবং ইঁদুর খায়, যা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে এবং খাদ্যদ্রব্যের ক্ষতি কমায়। ইসলামে বিড়ালকে ভালোবাসা ও স্নেহ দেখানো একটি মহৎ কাজ হিসাবে দেখা হয়, তবে তাদের প্রতি দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমাদের সকলের বাড়িতে কম বেশি বিড়ালসহ বিভিন্ন প্রাণী থাকে। তো আমরা সকলের নিজ নিজ স্থান থেকে আমরা চেষ্টা করব তাদের প্রতি সহানুভূতি দেখানোর। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।